আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আমাদের স্যার হচ্ছে আমেরিকাতে গিয়েছিল, ওখান থেকে হচ্ছে চকলেট নিয়ে আসছে। নর্মালি স্যার ম্যামরা যখন হচ্ছে বাইরে কোথাও যায় তখন আসার সময় আমাদের জন্য কোনো না কোনো কিছু একটা নিয়ে আসে, বিশেষ করে চকলেটই নিয়ে আসে সব সময়। তো সোহেল স্যার হচ্ছে আমেরিকাতে গিয়েছিল, তো ওখান থেকে আসার সময় আমাদের জন্য চকলেট নিয়ে আসছে। আর অন্য অন্য সময়ও হচ্ছে এই চকলেটটাই নিয়ে আসে স্যার। তো আমরা তো অনেক স্টাফ, সবার জন্যই হচ্ছে নিয়ে আসে, অনেক বেশি কিছু আনা সম্ভব হয় না কারণ এত মানুষ। চকলেটটা খুবই মজা ছিল। এরপরে নিচে আসলাম, নর্মালি ক্যান্টিনে গিয়েছিলাম পরোটার জন্য, সেখানে না পেয়ে নিচে চলে আসলাম। তো এখানে দেখলাম এটা হচ্ছে আছে, আপনারা এটাকে কী নামে বলেন? আমাদের এলাকাতে আমরা হচ্ছে পানিতালা বলি এটাকে। তো এই তালের হচ্ছে এখন খুব সিজন, এই সময়তে পাওয়া যায় এটা। তো আমরা নিলাম এক একটা 30 টাকা করে, মানে 3টা হচ্ছে থাকে আর কি একটার মধ্যে। বেশ নরম, আর নরমটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো রুটি আর পানিতালা কিনলাম, তারপর হচ্ছে চলে গেলাম রুমে। মিষ্টি ছিল ফ্রিজে, এটা হচ্ছে রাজবাড়ির মিষ্টি, এক আপু হচ্ছে নিয়ে আসছিল। আর হচ্ছে যে রুটি নিয়ে আসছি, মূলত পরোটা দিয়ে খাবো তাই ভাবছিলাম, কিন্তু পরোটা পাইনি। আর মিলি হচ্ছে এই যে পানিতালাগুলো হচ্ছে কেটে পিস পিস করেছে সবাইকে দেওয়ার জন্য। তো এরপর বাসায় চলে আসলাম, বাড়ি থেকে আম্মুর পাঠানো রুই মাছ নানার পুকুরে, সেই মাছটা হচ্ছে বের করলাম, তারপরে ভাজি করলাম। আর এখন রান্নাঘরে ঢুকলেই আমার অনেক বেশি ভয় লাগে, মানে ওই দিন ভাতের মার পরে দেখতে পাচ্ছেন হাতের খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। মানে নিজের কাছেই নিজের কেমন যেন লাগে হাতের দিকে তাকালে। হাতটা একদম পুড়ে গেছে আর হচ্ছে কালো হয়ে গেছিলো আর কি, এটা ভাতের মার পড়ার কারণে হয়েছিল। তো এরপর কি মাছগুলো ভাজি করে একটা বাটিতে হচ্ছে তুলে রেখে দিলাম। আর এইগুলো হচ্ছে আমি আলু দিয়ে ভুনা করব। আলু কেটে নিয়েছিলাম আগে, মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কালারটাও বেশ সুন্দর আসছে দেখতে পাচ্ছেন। এটার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, সেটা দিয়েই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আলুগুলো দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন মাছগুলো উপর দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে একটু হালকা ঝোল দিয়ে কিছুক্ষণ রেখে দিব আর কি। তো দেখতে পাচ্ছেন ঝোলটা দেওয়ার পরে কিছু সময় আমি এটাকে জাল করে নিচ্ছি। মাছটা হচ্ছে একদম ভুনা ভুনা করব, মাখা মাখা থাকবে আর কি, বেশি ঝোল রাখবো না। আর মাছ ভুনা করলে আমার কাছে বেশি মজা লাগে খেতে, বেশি ঝোল আমি পছন্দ করি না। আর বিশেষ করে মাছ ভাজিটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর কি। তো এই মাছ ভুনা আর সাথে হচ্ছে ডাল রান্না করেছিলাম, এটা একটা নতুন রেসিপি করেছি আমি, মানে আলু ডালের চচ্চড়ির মধ্যে আমি হচ্ছে ডিম ভাজি করে পিস পিস করে কেটে দিয়েছি, খেতে বেশ ভালোই লেগেছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।